আসসালামু আলাইকুম। আমি সবসময় ভয়েস ভিডিওতে আসি না। আজকে আমি ভয়েস ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। কিছু মানুষ তাকে নিয়ে ট্রোল করছে। আচ্ছা, এগুলো কি মোটেও ঠিক করতেছে? কারণ সে যদি সব দিক দিয়ে বিবেচনা করে বলি, সে একজন নারী, সে একজন মা। আর প্রত্যেকটা সন্তানের কাছে তার মা হচ্ছে সব থেকে সেরা এবং সব থেকে সেরা সুন্দরী। তো যারা এই যে বেগম খালেদা জিয়ার ভুরু নিয়া এই যে ট্রোলগুলা করতেছেন, ফানি ভিডিও বানাইতেছেন, আসলে কি জানেন, একজন সন্তান যখন দেখে না, এগুলো কিন্তু খারাপ লাগে, ঠিক আছে? আর কথা হচ্ছে সে একজন প্রধানমন্ত্রী ছিল, সে অত্যাচারী ছিল, জুলুম ছিল, লুটপাটকারী ছিল, সেটা আমি জানি না। কারণ কথা হচ্ছে সে যখন ক্ষমতায় তখন আমি ছোট, এতটা বুঝি না, বা তার ক্ষমতা আমি দেখিও নাই। যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আমরা দেখছি, সে কীভাবে দেশ পরিচালনা করছে তাও দেখছি, কিন্তু তার দেশ চালানো আমরা দেখি নাই, বুঝি নাই। তো তাকে নিয়ে যারা যে বুড়োগুলা নিয়ে টোল করতেছেন, সে কি না করছে? সে দেশের জন্য দূষিত হয়েছে, এটা সবাই জানে। সে দেশের জন্য জেল খাটছে ভাই, সে পালায়া যায়নি। সে দেশপ্রেমী, সে যদি দেশপ্রেমী না হয়তো সেও পারতো পালায়া যাইতে শেখ হাসিনার মতো, কিন্তু সে পালায়া যায়নি। যে তার এতগুলা মানুষ রেখে, তার দলের কর্মীদেরকে রেখে সে নিজের জন্য পালায়া গেল, তাদের কথা একটু ভাবছে? ভাবে নেই। কিন্তু একটা মানুষ অসুস্থতা, আর বয়স তার কম হয় নাই, খালেদা জিয়ার বয়স কিন্তু কম হয় নাই, সে অনেক বয়স্ক একটা মানুষ। সে দীর্ঘদিন এই 17 বছর জেল খাটছে একটা মানুষ। না জেলের মধ্যে তো জানেন কি, তারপরে বয়স্ক, না কোনো চিকিৎসা না কিছু, তার প্রতি তো অনেক অত্যাচার করা হয়েছে। তো সেই মানুষটা যখন এখন দেশ স্বাধীন হয়েছে আমাদের 5ই আগস্ট, সে বের হয়ে আসছে, তো সে একটু ভাষণ দিছে, ঠিক আছে? তার বুড়োগুলা, সে ভাই, সে হচ্ছে আগের যুগের মানুষ। আর আপনারা তার ভিডিও দেখছেন, সে আগের যুগে কিন্তু কম সুন্দরী ছিল না। সুন্দরীর ক্ষেত্রে অনেকেই বলে সে সেরা সুন্দরী, অনেকেই বলে সে বিশ্ব সুন্দরী। সে কোনো প্রতিযোগিতায় যায় নাই, কিন্তু সে এমনিই সুন্দরী, আমাদের থেকে অনেক অনেক সুন্দরী। তার যখন ইয়াং বয়স ছিল, তখন তার বুড়োগুলা দেখছেন, তার ভিডিওগুলো দেখছেন, তার ছবি দেখছেন, সে কিন্তু অনেক সুন্দরী মাশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধকালে আমি কেমন হবো আমি নিজেও করতে পারি না, যে আমি বৃদ্ধকালে আমার চেহারা কেমন হবে, বা যারা এই ভিডিওগুলো করতেছে তারাও কিন্তু বৃদ্ধ হবে, তারা তারা কেমন হবে তারাও জানে না। কিন্তু এই যে মানুষকে নিয়ে এগুলো করা ঠিক না। একটা মানুষের রূপ সব কিছু সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ তাকে সৃষ্টি করছে। সে আগের যুগের মানুষ, সে তার বুড়ো কীভাবে আর্ট করে বা কীভাবে আর্টিস্ট করে। আমাদের দেশ যখন এখন এতটা আধুনিক, আমরা সাজ বুঝি, আমাদেরকে কীভাবে লিপস্টিক দিলে, কীভাবে বুড়ো আর্ট করলে সুন্দর লাগবে সেটা আমরা বুঝি। কিন্তু বাট তাদের ক্ষেত্রে তখনকার ওরকমই লাগছে, ঠিক আছে? কিন্তু সে যে বুড়োগুলো আর্ট করে তাকে নিয়ে ফানি ভিডিও বানাচ্ছেন, এগুলো মোটেও ঠিক করতেছেন না। সে কারো না কারো মা, কারো না কারো বউ ছিল। তো যারা এগুলো করতেছেন মোটেও করেন না। কারণ কি জানেন, আল্লাহ তাকে সৃষ্টি করছে, মানুষকে নিয়ে এভাবে হাসছেন না। আল্লাহ না করুক, এমনও হইতে পারে যে আপনাদের যদি তার থেকেও বেশি খারাপ অবস্থা হয়, তখন কি করবেন? আপনার মাকে নিয়ে যদি কেউ এভাবে মজা করে, যেভাবে খালেদা জিয়াকে নিয়ে মজা করতেছেন, আপনার কিরকম লাগবে? সবার মা সবার কাছে সুন্দরী, আমি আমার কাছে সুন্দরী, আপনি আপনার কাছে সুন্দরী, উনি ওনার কাছে সুন্দরী, কিন্তু ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করেন না। সে একটা বৃদ্ধ মানুষ, একটা বয়স্ক মানুষ, তাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করেন না, কারণ এগুলো ঠিক না। মানুষের চেহারা নিয়ে এরকম করা ঠিক না, তাকে আল্লাহ বানাইছে। তো আমি এটাই বলার জন্য বয়েজে আসছি। আমার কাছে খুব খারাপ লাগতেছে না যে বলবেন যে আমি ওর সাপোর্ট না, কিন্তু কি জানেন, সে একজন মা, একজন নারী। আর সর্বকথা হচ্ছে সে একজন মানুষ। একজন মানুষকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা উচিত না। আমার কথাগুলো যদি খারাপ লাগে বা আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে, প্লিজ দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু একটু বিবেক দিয়ে ভাবনা দেখুন, এগুলো কি ঠিক করতেছেন? আপনার মা যখন বৃদ্ধ হয়েছে, আপনার মাকে কেমন দেখায়? আপনার কাছে ভালো লাগে?
আমি যদি বলি ওর মারে কেমন দেখায় এসে, আপনার কাছে খুব কষ্ট লাগবে। মা মাই হয়, নারী নারীই হয়। মাদেরকে সম্মান করতে শিখুন।